কথা না। ছোটখাটো কাজ কি? কাজ তো সবই ছোট, সবই বড়। ছোটখাটো কাজ আবার কি? আমি কি বলতে পারছি আপনারা একটু বলেন। ঠিক আছে, ঠিক আছে। মানে আসলে কি আমি তো একটু আগে বিডিং সিস্টেম দেখা যাচ্ছিলাম না ওডেক্সের। এবার যদি ফ্রিল্যান্সারের কথা বলেন তাহলে এবার ফ্রিল্যান্সার দেখা দিচ্ছি। ফ্রিল্যান্সার আর অত টাকা টাকা চিন্তা করেন কেন আপনি? টাকা কিভাবে উঠায়? বলে দিছি উনি আরেকটা বলে দিছে সমস্যা নেই। বলছি কি এখন কি আমাকে ব্যাগ টাকা দেবে যে আমি আপনার কথা ঠিক আছে যে টাকা কিভাবে উঠায়? এখন কি মানে বাইরের আপনাকে টাকা দিচ্ছে বা কোনো প্রজেক্ট রানিং আছে, আমি কি এখনই বিট করলে পার যে আমি আপনার এখন দেখাই দেবো? কাজটা পাওয়ার পর না আমি আপনাকে দেখা দেবো। যারা কাজ পেয়েছে তারা দেখা দিচ্ছি যে সিস্টেম বোঝে না যে একটা কাজ পেয়েছে, আমি তারা আসতেছে আমাদের, আমি দেখা দিচ্ছি ভাই এইভাবে করো। কিভাবে অনেকে হাতে ধরে করেও দিচ্ছি। ওইটা আমাদের দেখাই যায় কন্ডিশনে কিভাবে করে আমি কাজ না পাইলে কিভাবে দেখা দেবো আপনাকে? আশ্চর্য। আর বিট করা তো দেখা দিলাম, ওডেক্সে দেখালাম, দেখছেন আপনারা? দেখেন বিটকয়েন আছে ওডেক্সে বিট করা যাচ্ছে না, সেটা তো আপনার প্রোফাইলের সমস্যা। আপনার প্রোফাইল সাবমিট নেয়নি, আপনার প্রোফাইলে কিছু সমস্যা আছে যখন আপনারা সাবমিট নেয়নি। এটা তো আপনার প্রোফাইলের সমস্যা। ফ্রিল্যান্সার এই যে ওই যে ব্যক্তির প্রোফাইল লেখা দিলাম, ওনার প্রোফাইলে বিট করা যাচ্ছে? 75% হবে না। এটা বলে কথা না, যারা 100% অনেকেই বিট করা যায় না। এই প্রোফাইল রিসাবমিট থাকে, আপনার ইমেলে একটা কনফার্ম মেসেজ যাবে। গেছে এরকমের ওডেক্সে গেছে? ওই যে ওই লোকটা প্রোফাইলে বিট করা আছে, কোনো সমস্যা হয়েছে? আমি দেখা দিয়েছি। মানে আপনার প্রোফাইলে যদি প্লাগ অ্যান্ড ওই যে ইনপ্রাইভেট দেখায় বা কোনো সমস্যা দেখায়, তাহলে ওটা আপনার প্রোফাইলে সমস্যা আছে। এটা আপনার ব্যক্তিগত বিষয়। আর এই প্রোফাইলের সমস্যা যদি আমার কাছে সমস্যার সমাধান করতে চান, আসলে এটা কি সমস্যার জন্য প্রোফাইল সাবমিট হয়েছে এটা বোঝা যায় না, এটা অনেক জানা না। এখন আমি কীভাবে সমাধান করবো? ওখানে একটা মাত্র উপায় আছে, ওখানে হেল্পলাইনে যাইতে হবে। হেল্পলাইনে যে একটা কোর্সেস করতে হবে, ঠিক আছে? দেখবেন ওখানে প্লিজ হেল্প, ওই বিট করতে গেলে যখন আসে না, দেখেন হেল্পলাইনটা এই অ্যাড্রেস দিয়ে দিচ্ছে, দেয় হেল্পলাইনে একটা অ্যাড্রেস দেয় না, ওখানে ক্লিক করে দেখুন কোর্সেস করার উপায় আছে। আপনি কোর্সেস করেন হয় মানে মাই অ্যাকাউন্ট কেন আমার অ্যাকাউন্ট সাবমিট হচ্ছে না কেন, সাথে একটা স্ক্রিনশট দিয়ে দিতে পারেন। ওই যে যেখানে যে সমস্যা দেখাচ্ছে না, সাথে একটা স্ক্রিনশট দিয়ে দেবেন যে এই সমস্যা কেন দেখাচ্ছে। দেখবেন ওরা খুব সুন্দর করে একটা মেসেজ দিয়ে দেবে যে আপনার এই সমস্যার জন্য আপনার প্রোফাইল সাবমিট নেওয়া হচ্ছে না, সেটা আপনার কন্ডিশন হয়ে গেছে। এই ছাড়া কোনো উপায় নেই, ঠিক আছে? আপনি যদি অনুমতি দেন একটা কথা বলি। হ্যাঁ, যে আমরা তো এখানে আউটসোর্সিং শিখতেছি। বাইরের যে কোনো বিজনেস সেক্টর ছোট হোক বা বড় হোক, যেরকম ধরনের একটা কাজ আমরা যদি বিট করে বিট করার কৌশলটা আমি সবটা শিখাই দিই এখন, বা ওই রিলেটেড কাজের স্ক্রিনশটগুলো নিয়ে বা যেভাবেই হোক, মানে আমরা একটা কাজ ছোট কাজ যদি আমরা সবাই বা ইন্ডিভিজুয়ালি তুলে দিতে পারি, তাহলে সেটা আমাদের জন্য বিশাল এক্সপিরিয়েন্স। ও আচ্ছা, ওই আমি গ্রুপ ভিত্তিক মানে গ্রুপ বা আমরা ইন্ডিভিজুয়ালি যেভাবে পারি, মানে আমার কাজ নামা দিতে হবে, তাই? মানে আমাদের প্রোফাইল দিয়ে আমাদের প্রোফাইল যে আপনি নামালে লক্ষ্য আমরা নামালে আমরা ছোট একটা কাজ ব্যাংকে কমপ্লিট করে দিলে আমাদের একটা এক্সপিরিয়েন্স হবে, আমাদের মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন। তা সেই জন্য এখন কি প্রয়োজন, আপনি কি মনে করেন যে আপনার কাছে আমরা চাচ্ছি ইয়ে চাচ্ছি এই জন্য আপনাকে একটাই করতে হবে, নিজের কাজ নিজেই করতে হবে। এখানে আমি কেন বিট করবো আপনার কাজে? তাহলে তো আমি সারা জীবনই করবো। আমি না ওনার কোর্সের উত্তর দিই। আপনাকে কী করতে হবে? এখন আমি আগে থেকে কী বললাম যে আপনারা বিট করেন, ফ্রিল্যান্সার, ওডেক্স এই দুইটাতে দেখাচ্ছি, আর কোনো প্রোফাইল এখন মার্কেটে দেখায়নি। আমি দুইটা কথা বলেছি যে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করেন, ফ্রিল্যান্সারের কোনো টেস্টের ঝামেলা নেই, ওখানে আস্তে 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 সব কিছু এক করে 100% করা যায়। এবং ফ্রিল্যান্সারে 100% করতে হয় এরকম কোনো কথা নেই। ফ্রিল্যান্সারে বিট করেন, আচ্ছা ওডেক্সে বিট করেন, বিট করলে এমনিতেই বাইরে আপনাকে ম্যাচ করবে। তারপরে বাইরে যদি প্রজেক্ট দেয় বা ম্যাচ করার সময় কীভাবে দেয়, এই যে সময়টা দেখুন আপনি আমার হেল্প নিতে পারেন, আমি আপনাকে হেল্প করতে পারি, বা আপনার কাজ যে এরকম হয় যে কিছু কাজ করে দিয়ে দেখা যায় ভাই কীভাবে কাজটা করবো, কীভাবে স্টার্ট করতে হয়, এটা আপনি প্রজেক্ট পার পর করতে পারেন। দেখা যাচ্ছে আপনার ওই আমরা যে রিলেটেড কাজে বিট করব, হ্যাঁ রিলেটেড কাজে যদি আমরা অ্যাটাচমেন্ট দিয়ে দিই, ওটা তো পজিটিভ হবে কাজ করা। হ্যাঁ অবশ্যই। তারপর ওইটা তো আমাদের সাথে মেকিং করতে হবে। আপনি পোর্টফোলিও আপনি মানে আপনার ওই পোর্টফোলিওটা ওই কাজের কিনা, তাই আপনি কনফিউশন, তাই তো? যে কাজটা সে দেবে ওই রিলেটেড একটা পোর্টফোলিও তো তাকে দেখাতে হবে যে আমরা এই কাজটা পারি। আপনি কোন লিডের জব বিট করেন? আমি কি বলছি যে কোনো জব বিট করার আগে ডিসক্রিপশন পড়তে হবে। তাহলে আপনি ডিসক্রিপশন পড়ে বুঝতেছেন যে এই জবটা এসইও, এসইএম, এসএমএম এর এই 4টি ক্যাটাগরির ভিতরে
এখন আপনি পোর্টফোলিও তৈরি করেছেন কিসের? আপনি এসিওর কাজ করেন, এসিওর পোর্টফোলিও তৈরি করছেন, তাহলে আপনি প্রজেক্ট দিচ্ছেন যদি এসিওর, তাহলে আপনার কাছে এসিওর প্রজেক্ট আছে। আর আপনি যদি এখন আপনি তো কখনো গ্রাফিক ডিজাইনের কাজ নেবেন না, নেবেন না। তাহলে আপনার বায়ার যখন অ্যাটাচমেন্ট চাইবে বা সাবমিট করবে তখন আপনি এসিও প্রজেক্টে সাবমিট করতেছেন। আপনি তো নিজেই দেখে বিট করতেছেন যে আসলে এই কাজটা আমি পারবো কিনা ডিসক্রিপশনটা। কারণ আমরা ফ্রিল্যান্সারে যাই, একজনের অ্যাকাউন্ট বলেন। না সেটা আমাদের ডেসক্রিপশন দেবো, ঠিক আছে, কিন্তু ওই আমার ওই রিলেটেড আমার এক্সপেরিয়েন্স যে আমি হ্যাঁ। এসিওর ওই কাজটা যে আমি পারি বা আগে করছি, হ্যাঁ সেটা আমার তাকে দেখাতে হবে। হ্যাঁ। এই স্ক্রিনশটগুলো আমাদের তো নিতে হবে। আপনি এখানে নতুন না, হ্যাঁ তো আপনি এই 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 স্ক্রিনশট আপনার নিজের ওয়েব আছে না, তাহলে ব্যাকলিংয়ের একটা স্ক্রিনশট নেবেন, নিজের ওয়েবের ব্যাকলিং করেন, সেখান থেকে স্ক্রিনশট নিয়ে দেন। হ্যাঁ সেটাই তো, ওগুলো তো নিছি ব্যাকলিংক থেকে আমরা হ্যাঁ, URL সাবমিশন ব্যাকলিংক এই সোশ্যাল মিডিয়া আপনি ফেসবুকে নিয়ে নিজের ওয়েবের কাজ নিজে করেন, এর স্ক্রিনশটগুলো নেন। এইটুকু পোর্টফোলিও। পোর্টফোলিও বলতে এই না যে ওডেক্সে কোনো বাইরে কাজ করেছেন সেই স্ক্রিনশট। না না আমি বুঝতে পারছি যে ওইটা তো আমি নিজে করলে ওইটা স্ক্রিনশট নিলে ওইটা করতে হবে। হ্যাঁ, ওটা পোর্টফোলিও। এখন আমাদের ওই যে একটা কাজ মানে যদি আমরা নামাই করতে পারি, ছোট কাজ সেটা আমাদের তো- কাজ নামাতে হলে তো আপনাকে বিট করতে হবে। হ্যাঁ হ্যাঁ আমাদের তো এক্সপেরিয়েন্স, এখন আমাদের প্রোফাইলে কোনো সমস্যা থাকতে পারে, কখনো ধরেন হ্যাঁ, বিয়ে যদি করতে পারে। যদি ওডেক্সে যদি বিট না করতে পারেন, যারা বিট করতে পারতেছে না, প্রোফাইলে যেই করতেছে, তাহলে বুঝতে হবে সেই প্রোফাইলের সমস্যা আছে, এটা ওডেক্সের প্রবলেম। আমরা অন্য প্ল্যাটফর্মে গেলাম। এই যে ইলান্সে যান, হ্যাঁ এভাবে যে আমরা একটা কাজ যদি করতে পারি আমাদের একটু দেখা যাবে সবাই মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকবে। এটা তাহলে আপনারা সবাই মিলে আপনার অর্থের বিষয় না, এক্সপেরিয়েন্সের বিষয়। হ্যাঁ বাস্তব চলো শেখারও বিষয় আর কি। আমি যে কথাটা বললাম, আচ্ছা ফ্রিল্যান্সারে বিট, ফ্রিল্যান্সারে আপনাদের প্রোফাইল, ফ্রিল্যান্সারে একটা ক্লাস করেছিলাম, কত ক্লাস 9-এ মনে আছে? সে সময় আমরা প্র্যাকটিস করেননি। এখন আপনাদের আবার বিট করা লাগতেছে, মানে আমি যেটা দেখাই সেটা টেক কেয়ার করেন না। এখন বিট করতে বলেছি, এখন খুব বিডিং সিস্টেম দেখা লাগবে। দেখুন এখানে ফ্রিল্যান্সার.com আসলাম, প্রোফাইল করছেন কয় পার্সেন্ট দেখি? 62% করছেন, 100% করেনি কেন? বাকি আছে কি? বাকি আছে কি? কিন্তু এই যে এখান থেকে দেখা যায়, এখানে কোনো এসে দেখেছেন কালকে তো গেলাম। আপডেট নাও, বাকি আছে আপনার, আপনি ইমেল ভেরিফাই করেছেন? verify করছি। ইউএসডি দেখাচ্ছে। এই যে আছে। আপনার এই অ্যাকাউন্ট কয় দিনের? ট্রায়াল কি শেষ হয়ে গেছে? 23 দিন কি শেষ হয়ে গেছে? না, ভিডিও যেটা আমার বলে। ও আচ্ছা, দাঁড়িয়ে দেখবেন, আর ওইগুলো যদি না পারেন তো আর 5 দিন পাবো না। তাহলে আমরা এখান থেকে আসি, ইমপ্রুভ প্রোফাইল, ওয়ার্কে যে ইমপ্রুভ প্রোফাইল। নিচে একটা দেখেন ইয়ে আছে, মেসেজ আছে, নিউ মেসেজ লেখা আছে। ইমপ্রুভ প্রোফাইলে আপনার কী কী বাকি আছে দেখুন, এখান থেকে সব আলাদা আলাদা জিনিস আপনার বাকি আছে। কী বাকি আছে? হচ্ছে আপনার আওয়ারলি রেট সেট করা। এই যে এখানে আওয়ারলি রেট সেট করেনি কেন? এডিট প্রোফাইল, এবার এডিট প্রোফাইলে ক্লিক করলাম, আওয়ারলি রেট, এখানে আওয়ারলি রেট $2 দিয়ে দেন, $2, ওকে সেভ। এতে আপনার 10% হয়ে গেছে, তাহলে 64 আর 10 কত? 74 হয়ে গেল। এই যে 11 দিয়েছে ক্রেডিট। এইটা একটু এই পাশে নিয়ে আসতে হলে ভালো হয়, এই ওয়েবসাইটে ইয়ে দেন আছে। পাকায় গেছে। ও, এটা বাঁকা গেছে তা বলবেন না? পাকায় গেছে। তো বলতে হবে। দেখা যাচ্ছে? আমি তো একটু একটু করি। তো বিট USD দিয়ে দিলেন, এবার বাকি আছে কি? অ্যাড পোর্টফোলিও, পোর্টফোলিওতে অ্যাড করেননি, অ্যাড পোর্টফোলিও অ্যাড করতে হবে। এবার আপনার অ্যাড এক্সপিরিয়েন্স, মানে এক্সপিরিয়েন্স আপনি কী ধরনের কাছে অ্যাড এক্সপিরিয়েন্স এডিটেড ক্লিক করলাম। এবার আপনার টাইটেল, এই এক্সপেরিয়েন্সটা সম্ভবত বাইরের কাজ করার এক্সপেরিয়েন্স না, এখানে টাইটেল কোম্পানি, আপনি কোন আগে কোনো কোম্পানিতে জব করেছেন কিনা, যেটাকে ওডেক্সে বলা হয় হচ্ছে ওকে কী বলা হয় ওডেক্সে? আর ওই যে কোম্পানির নাম দিতে হয় না, টাইটেল দিতে হয় একটু, হ্যাঁ। এটা টাইটেল। আগে চাকরি করেছি। টাইটেল হচ্ছে আমি কি অ্যাকাউন্ট ম্যানেজার। কোম্পানি, দুইটা ম্যানেজার তো টাইম পিরিয়ড কবে থেকে কবে? আগস্ট 3 বছর। 2011 থেকে আই কারেন্টলি ওয়ার্কিং হিয়ার, এটা টাইপ দিয়ে দেন, এখানে কাজ করতেছে। ইনভান্ট ওখানে সামারি, এবার কিছু কথা এখানে লিখে দিতে পারেন। দিতে পারে
প্লাস সেফ এতে আপনি পারিলেন আরও 10 18 দিছে 10 দিনে 18 দিচ্ছে। অ্যাড সার্টিফিকেশন অ্যাড সার্টিফিকেশন যেটা আছে এটা ওডিক্সের ঠিক একই, এটা পরীক্ষা দেওয়ার পর সার্টিফিকেট দিবে, এটা অ্যাড করার দরকার নেই। অ্যাড পাবলিকেশন পাবলিকেশন টাইটেল পাবলিকেশন আপনি কোনো পাবলিশ করছেন কিনা বা কাজ করছেন কিনা এটা দেওয়ার দরকার নেই, পাবলিকেশন দরকার নেই, তো আমরা কোনো ইটি করে দিই। এখানে আর কি আছে এডুকেশন অ্যাড এডুকেশনটা অ্যাড করা যায়। কান্ট্রি বাংলাদেশ বাংলাদেশ ডিগ্রি ইউনিভার্সিটি কলেজ কোনটা দেবো কলেজে কোন কলেজ দেবো নাম বলো। ওয়াশিংটন হ্যাঁ কি ওয়াশিংটন ওয়াশিংটন কলেজ আমি তো কোনো কলেজ নেই। এটা নাই হ্যাঁ সাউদার্ন ইউনিভার্সিটি দিলাম, Direct has been এটা তো দেখতে আসছে না ডিগ্রি সাউদার্ন ইউনিভার্সিটি কি ইঞ্জিনিয়ার দিলে ইঞ্জিনিয়ার আবার ফিনান্সিং করতে আসছে বুঝতে যাবে না। কি ডিগ্রি দেয় মাস্টার, এটা এডিট করে নিন বাড়িতে কবে থেকে কবে। আরে ভাই আমি তো আমার মতো করে দিয়েছি, এই কাজটা বাড়িতে করেননি কেন? এখন আমার করতে হচ্ছে কেন? এটা তো আপনার বাড়ির কাজ ছিল। জানলে আমি বুঝিও নাই কে জানলে আর মোবাইলে আমি বুঝিও নাই বুঝতে করেই গেছে ইন্ডিয়ার 2015 সালে শেষ হয়েছে। ওকে এবার দেখুন আপনার প্রোফাইলে 100% হয়ে গেছে মাসবি, আর যদি না হয় তাহলে পোর্টফোলিও এই অ্যাড করলে 100% হয়ে গেছে। এভাবে হচ্ছে আপনার প্রোফাইল ওকে করলেন। এবার কাজ বিট করার জন্য আমি বলেছিলাম মনে আছে মাই প্রজেক্ট ওয়ার্ক ব্রাউজ অল প্রজেক্ট টোটাল ফিল আছে, যত প্রজেক্ট আছে তাই দেখার জন্য। আর ব্রাউজ মাই স্কিল মানে আমার যে স্কিল দিচ্ছি, আমি যে স্কিল দিচ্ছি অ্যাকাউন্ট করার সময় স্কিল দিয়েছিলাম না এসইও এসএমএম, সেই রিলেটেড কাজ দেখতে হলে ব্রাউজ উইথ মাই স্কিল মানে আমার স্কিল রিলেটেড কাজ। তাহলে এখানে ক্লিক করলাম, এইটাকে ঠিক করতে গেলে তো হয় ওখানে টেস্ট হবে আচ্ছা এখানে আচ্ছা এই এস জব এটা জব নিড 500 ইউজার ফর মাই ফেসবুক গ্রুপে 500 মেম্বার এনে নিতে হবে। বুঝলেন কি কথা? নিডস 500 ইউজার অন মাই ফেসবুক গ্রুপ। কাজটা কত ডলারের? $26। হেভি কাজ। $26 500 মেম্বার আনা মানে একটা 500 জনের একটা ফ্রেন্ডের অ্যাকাউন্ট যে থাকে তা এনে দেওয়া যায় না, 500 জন মানে ফ্রেন্ড লিস্টে আছে। আচ্ছা এই কাজটা আমার পছন্দ হলো, আমি কি করলাম এই যে এখানে আরও ডিসক্রিপশন করে নিতে হবে। 4 স্টেপ টু পোস্ট অ্যাডমিনিস্ট্রেটর টু ওয়েবসাইট ইউজি 17 পার $100 প্রজেক্ট। সরি এটা ফর মাই নিউ গ্রুপ আই নিড টু গেট সাম নিউ ইংলিশ স্পিকিং ইউজার মানে ইংলিশে কথা বলতে পারে এরকম ইউজার। মাই গ্রুপ ইজ ওপেন টু এভরিওয়ান ক্যান জয়েন বাট আই নিড টু কনফার্ম ইট মানে তার গ্রুপটা ওপেন বাট এখানে ক্যান জয়েন এভরিওয়ান মানে এভরিওয়ান জয়েন করতে হবে বাট আমি অ্যাপ্রুভ করলে মানে বায়ার নিচে অ্যাপ্রুভ করবে। এবার আই নিড অ্যাপ্রক্স 500 ইউজার ফর বিগিনিং ইউআরএল এই যে ফেসবুকের গ্রুপ ইউআরএল আছে এই যে গ্রুপটাই এই গ্রুপটায় 500 ইউজার এনে দিতে হবে। বাস ওকে কাজটা আমি করলাম। বিট করছে কজন? 4 জন, কাউকে হায়ার করেনি। ক্লিয়ার? এবার এখানে যেটা দেখাচ্ছে মাস নিলেই ভেরিফাইডেড মানে বায়ারের অ্যাকাউন্ট ভেরিফাইডেড, নিঃসন্দেহে কাজটা করা যায়। ওকে বিট নাও ক্লিক করবে যদি কাজটা পছন্দ হলো। বিট নাও আচ্ছা এখানে একটা জিনিস দেখুন উপরে ও বলতে বলতে আরেকজন বিট করা হয়ে গেছে। সরি এটা আমাদের বিট কাউন্ট হয়েছে। এভারেজ বিট $26 এই 4 জন যেটা বিট করছে $26 এভারেজ সবাই $26 চাইছে। ক্লিয়ার? এখানে $10 থেকে $30 মানে ন্যূনতম $10 কাজটা করতে পারেন আর সর্বোচ্চ $30। ওকে আপনি এই অ্যাকাউন্টটা করছেন কবে? You are almost out of bits. Climb order free trials of class membership to receive 4 bits immediately. You can anytime before the ended 3-day period of next extra course. আচ্ছা এখানে একটা অফার দিছে ওরা একবার। আচ্ছা এখানে আমরা ডেলিভারিং অন ডেস এখানে বায়ারের অন ডে দেওয়া আছে
এখন আপনি যদি পারেন যে 500 ইউজার আমার জন্য ওয়ান ডেতে পারবো না, তাহলে 2 ডেজ দিতে হবে। তো এখানে বায়ার দেওয়া আছে অন ডেজ, অন ডেজ দেওয়া বেটার। আর অন ডেজ যদি না পারে নিজে, তাহলে তো একটা বিট করার দরকার নেই। ক্লিয়ার? 20 ইউএসডি আপনি কত ইউএসডি করতে পারেন? বায়ার বলছে 26 ইউএসডি, আর এখানে দেশে $3 উপরে দিতে পারবে না, চাইতে পারবে না, $10 নিচে দেওয়া যাবে না। তো 20 ইউএসডি আপনি যদি চান যে 20 ইউএসডি করলে আমার জন্য উপকার বা আমার জন্য ভালো হয়, তাহলে 20 ইউএসডি বা 15 ইউএসডি দিলে 15 ইউএসডি, মানে আপনি বাইরে করলে আমি 15 ইউএসডি কাজটা করতে দিতে পারবো। ঠিক আছে, 15 ইউএসডি দিলাম। এবার আপনি দিতে কি অসুবিধা? না, এটা আপনার ব্যক্তিগত ঐচ্ছিক বিষয়। এই বিড আপনাদের একটা ঐচ্ছিক বিষয়, এমন কোনো অ্যামাউন্ট দেওয়া না যেটা অনেক বেশি হয়ে যাবে আয়োজনে, যেহেতু এখানে নতুন আপনাকে মনে রাখতে হবে। 10 থেকে 26 এর ভিতরে আপনাকে বিট করতে হবে। না 10 থেকে 26 না 30, বায়ার দেশে 26, বায়ার 26 যেমন সর্বোচ্চ 26 পর্যন্ত খরচ করতে পারবে, এর বেশি না। ক্লিয়ার? তো $30 আপনি চাইতে পারেন তার কাছে, এই কাজটা আমার $30 দিতে হবে, $30 উপরে চাইতে পারবেন না। এটা freelancer.com এ যেমন ওডেক্সে কি $3 বিট করা যায়, এটা ওডে ফ্রিল্যান্সার কি করে প্রত্যেকটা জব আলাদা আলাদাভাবে করে দেয়, ভাগ করে দেয় এই থেকে $8। এটা আপনার মাথা থেকে চিন্তা ভাবনা করে দিতে হবে। এমনটা পেমেন্ট কিন্তু একবারে কম না হয়, $8 আপনি $60 চাইলে অব্যয় করে মনে কাজ পারে না, এটা বা লো কোয়ালিটি ওয়ার্কার। আবার $15 দিয়ে স্ট্যান্ডার্ড, যেহেতু আপনি ওয়ার্কার, এখানে ফিডব্যাক নিউ ওয়ার্কার দিলে ভালো হয়, আপনার ফিডব্যাকের দরকার। ঠিক আছে, তাহলে $15 দিলেন, বায়ার দিলে $15, $26 বিনিয়োগ $15 কেটে কাজটা এগিয়ে দিই। এই জাস্ট ট্রিক্স, প্লেস বিট আমাদের সব কিছু বদল হলো, এবার বিট করলাম। দেখুন এখানে প্লেস বিট ওই সেই একই রকমের, সে ওডেক্সে যে ঘরটা একটু আগে দেখে আসছি, সেই একই মতো ঘর। এখানে শুধুমাত্র ওডেক্সে ওই এডিশনাল কোর্সেস নেই। আর এই যে এখানে আছে প্রপোজাল, এখানে কি লেখা? প্রপোজাল, মানে এখানে আপনার কাভারটা লিখতে হবে। কাভারটা সম্পর্কে একই, পৃথিবীর যত মার্কেট আছে সব একই। ওডেক্সে যা কাভারটা এখানে ঠিক তাই কাভারটা। স্যার কেমন আছেন? ভালো আছে, আমি কাজটা এই করতেছি, আমার কাছে স্যাম্পল দেখুন, মানে গ্রুপে কাজ করার। তার মানে এই স্যাম্পল তৈরি করতে কিন্তু আপনাকে আগে গ্রুপে কাজ করে নিতে হচ্ছে, নিজের গ্রুপে। বা এইখানে কাভারটা, এই কাভারটা আসে সম্পূর্ণ জবের পর নির্ভর করে কাভারটার কথাগুলো। যেমন এখানে কি আছে, 500 ওয়ার্কার আছে না, আপনি একটা অ্যাকাউন্ট করে রাখলেন। স্যার আমার অলরেডি মানে 1000 ফ্রেন্ড একটা অ্যাকাউন্ট আছে, ওর স্ক্রিনশট দেখা যায়, আমার নাম অমুক, এই যে দেখুন আমার 1000 আছে। বা আমার কাছে একটা অ্যাকাউন্ট আছে যার ফ্রেন্ড আছে 2500। গ্রুপে মেম্বার অ্যাড করতে তো অ্যাকাউন্টে ফ্রেন্ড থাকা লাগবে। আপনার কোনো গ্রুপে যদি আপনি অ্যাকাউন্ট মেম্বার অ্যাড করতে চান, তাহলে আপনার ফ্রেন্ড লাগবে না, ফ্রেন্ডগুলো অ্যাড করতে হয়। তাহলে আপনি এখানে দেখা যাচ্ছে আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে 1000 জনের, তাহলে 500 জন চাইছে না, তাহলে 1000 হলে আমি আরও 500 বেশি দিতে পারতেছি। এটা সাপোর্ট করলে ইন্ডিভিজুয়াল দিতে হবে নাকি আমি একটা গ্রুপ ওখানে দিয়ে দিতে পারি? হ্যাঁ, একটা গ্রুপ লিংক করে দিতে পারি নাকি ইন্ডিভিজুয়াল আমার কি হচ্ছে ওখানে দিতে পারি? গ্রুপের কাজ কি শিখলেন তাহলে? কি শিখলেন গ্রুপের কাজ? ঠিক আছে, একটা গ্রুপে যদি মেম্বার অ্যাড করতে হয় তাহলে কি করতে হয়? মেম্বার অ্যাড আমি ওটা বলি না, আমি বলছি যে আমরা কি ওই যে দেখা যাচ্ছে আমার অ্যাকাউন্টে একটা ফ্রেন্ড আছে, ওইটা আমি ওখানে আলাদা করো। হ্যাঁ, যেটা বলে গ্রুপ মেম্বার। আমি যদি কোনো গ্রুপে মানুষকে অ্যাড করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? ধরুন বাংলাদেশ, এই হচ্ছে বাইরের গ্রুপ। বাইরে ওখানে কাজ জব করার আগে একটা গ্রুপের অ্যাড্রেস দিয়েছিল, মনে আছে? এটা ধরুন যে বাইরের গ্রুপ। এখানে কি করতে হবে? এই গ্রুপে মেম্বার এনে দেবে, এবারকে মেম্বার এনে দিতে হবে। তো এনে দেওয়ার জন্য আপনাকে বায়ার অবশ্যই এটা দিবে। এই যে দেখছেন আমার ফ্রেন্ডগুলো চলে আসছে, দেখছেন? তারেক মনোয়ার অ্যাড, বর্ষা ইসলাম অ্যাড। এই গ্রুপে আমি এখন মেম্বার ছিল কত? সেটা তো ইন্ডিভিজুয়ালি, কাজটা তো মানে ইন্ডিভিজুয়ালি, হ্যাঁ সেটাই আমি আপনাকে বলছিলাম। এই আছে কাজ। আর একেবারে ওখানে না আসলে এই যে সার্চ মেম্বার গ্রুপ, তো এখানে কারা আসবে? যে এস দিলাম, এস রেটে আমার ফ্রেন্ডগুলো আসবে। তো বাইরে যদি এভাবে 500 মেম্বার একটা, তাহলে 500 ফ্রেন্ড আছে আমার, সেই অ্যাকাউন্ট লাগবে না? হ্যাঁ, তো এরকম একটা অ্যাকাউন্ট থেকে তার বাইরে দেখাতে পারেন, স্যার আমার অলরেডি এরকম অ্যাকাউন্ট আছে, আপনি নিশ্চয়ই কাস্টমার দিতে পারেন। আর কিছু স্ক্রিনশট এই গ্রুপে অ্যাড করতে পারি, এই যে একটা গ্রুপে এখানে একটা স্ক্রিনশট নিয়ে নেন। হ্যাঁ, আমি স্যার দেখুন যে আমি গ্রুপে খুব সুন্দর করে মেম্বার অ্যাড করতে পারি এবং এই করতে পারি, এই কাজটা আমি করতে পারি, বাড়িতে বুঝতে আমি কাজটা করতে পারি। বাট আমার এমন অর্ডার এইটাই তো পোর্টফোলিও।
তাহলে এই জবটা আপনি নিশ্চিন্তে করতে পারেন। এবার গ্রুপে লিখলেন সার বলা ভালো, হ্যাঁ সার বলা ভালো। আমি যে বেট করি আর কি, এটা আপনার ইচ্ছা, স্যার বললে ভালো। সার বলা হ্যাঁ, সার বলে বেশ সম্মানিত হয়। না, সার বাংলাদেশের প্রেক্ষাপট হয়, কিন্তু ইউরোপ আমেরিকায় সার বলতে ক্লায়েন্ট বলতে বোঝায় যে বিদেশে যারা যার কারণে কাজ করে তাদেরকে ক্লায়েন্ট বলে সম্বোধন করে। ক্লায়েন্ট বলে যে আমার ক্লায়েন্ট, ওকে পরিচয় করে আমার ক্লায়েন্ট। আর স্যার সারা বিশ্বেই চলে, আপনি স্যারকে যে কোনো জায়গায় সম্বোধন করতে পারেন। স্যার বলা সার তো যে কারো বলা যায় না, যে কারো। বস নাকি আপনি আপনার পছন্দ রাখেন, যে কারো সার বলতে পারেন। এটা ফাজলামো করা জায়গা না, হ্যাঁ বস বলে ফেলে। বস হচ্ছে কারা বলে জানেন? আপনার পিএ আমি আপনাকে বস করতে বলতে পারি, কারণ আমি নির্দিষ্ট সময় আপনার কাজ অফ করি। বাট এই ধরনের জব তো আপনি তো কালকে তো আপনি আমার কাজ নাও করতে পারেন। হ্যাঁ, বস বলা কাকে জানেন? যারা কারো পিএ, যেমন শেখ হাসিনাদের পিএ, ওই পিএ শেখ হাসিনা বস বলে থাকে। বস আলাদা। বস আলাদা, ক্লিয়ার? এগুলো একটা জিনিস আছে, বস বলা যায়, বস বলা যায়, তবে বস বলে সাধারণত পিএ থেকে ই বলে, এটা ওইটা ব্যবহার করতে সাধারণত। বা কারো আন্ডারে দীর্ঘ টাইম কাজ করা, কারো আন্ডারে দীর্ঘ টাইম কাজ করা, যেমন এই যে গ্যাংরা বস বলে থাকে, কারণ ওরা দীর্ঘ টাইম কাজ করে একজনের আন্ডারে, ওরা বস বলে থাকে, স্যার বলে না। আর আপনি কি ইন আন্ডারে দীর্ঘ টাইম কাজ করবেন? কিছু তো অনেক নিয়ম আছে। আপনি যদি ওই ম্যাপ কিনতে চান, ম্যাপ, তাহলে ওইখানে ওই ওয়ার্ল্ড মানে কি, পৃথিবী না, পৃথিবী না। এখন আপনি দোকানে যে বললেন যে ওয়ার্ল্ড চাই, ম্যাপের দোকানে যে, ওরা কিছুই বলবে না, ওখানে বলতে হবে গোলাপ মানে পৃথিবী, ওয়ার্ল্ড মানে পৃথিবী, আমি গোলাপ চাই। তাহলে ওইখানে গোলাপ ব্যবহার হচ্ছে। আর আপনি যদি একটা প্যারাগ্রাফ লিখতে চান, দ্য ওয়ার্ল্ড বেস্ট, আপনি কি লিখবেন? দ্য গোলাপ বেস্ট। হ্যালো, হ্যাঁ, আরে ভাই ওগুলো নেই, আমি ক্লাসে আছি, বিজি আছি, বললাম না পরে ফোন দেন। ফালতু, তাকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কোথা থেকে আমার পয়সা আল্লাহ জানে, ডিস্টার্ব করে সব। হ্যালো, আপনার এই জবটা কি বায়ার মানে ম্যানেজ ছিল? না, আমাদের description ছিল। ও আচ্ছা, SOM বলতে বোঝায় সোশ্যাল, না SMO বলতে হয় সোশ্যাল মিডিয়া অপটিমাইজ, ক্লিয়ার? সোশ্যাল মিডিয়া অপটিমাইজ। ওখানে যে SMO বোঝাইছে যে আমরা SMO এক্সপার্ট চাই, সোশ্যাল মিডিয়া অপটিমাইজ, ওই একই কথা। সোশ্যাল মিডিয়া মার্কেটিং যারা এক্সপার্ট তারা সোশ্যাল অপটিমাইজ। জিনিসটা বুঝে নেই, সেটা নিয়ে আর কি করে। ও জবটা বেশ কঠিন, মানে আপনাকে বাংলাদেশে বসে, কানাডার ফেসবুকে বসে, তাও আপনার ফেসবুক, টুইটার, গুগল প্লাস, লাইভমি, মাইস্পেস, এই 4টা প্ল্যাটফর্মে বসে কানাডিয়ান যারা ঋণ নিতে চায়, নিতে আগ্রহী এবং ঋণ দেয়, এবং ওরা হচ্ছে কি বলছিলাম, ওরা কি গ্রুপ, বড় একটা কোম্পানি, ওরা আছে একটা কি বিল্ডার্স, বিশাল বড় কোম্পানি, ওই সমস্ত কোম্পানিতে রিয়েল এস্টেট, তারপরে এরকম একটা কোম্পানি, তো ওই সমস্ত কোম্পানিতে কাজ করা একটা প্লাস পয়েন্ট। ওরা দেখছেন যে মাসিক একটা বেতন দেবে, প্লাস ডেতে একটা বেতন দেবে, ওই প্লাস পয়েন্ট। মাসিক খরচ হচ্ছে আপনাকে প্রজেক্টটা চালায় নিয়ে যাও, লং টার্মের প্রজেক্ট হয় ওদের। ওরা যাকে পায় এক প্রকার জব করা ওদের সাথে। আপনাকে এই বাংলাদেশে বসে কানাডিয়ান ওই সমস্ত লোক বেছে নিয়ে ই করতে হবে, এবং তাদের সাথে অফলাইনে কথা সম্পর্ক করতে হবে, মানে মার্কেটিং একেবারে ফেসবুকে বসে আপনার খুঁজে বের করতে হবে, এবং তার সাথে অফলাইনে কথা বলতে হবে, ফোন
সেই ফোনের খরচটা আপনাকে তারা দেবে আপনাকে, ফোনে বা লাইভ তার সাথে কথা বলতে হবে। ওই জন্য অনেক বড় এই যে সহজ আবার ভালো, এবং এই জন্য বলেছে যে ইংলিশ এক্সপার্ট মাস্ট বি ইংলিশে কথা বলতে হবে তাদের সাথে, ফোনে কথা বলে তাদের সাথে যোগাযোগ করে দিতে হবে যে এরকম একটা কোম্পানি আছে, এরকম একটা কোম্পানি আছে, আপনি এই কোম্পানিতে এরকম করেন, আপনার কাজটা হবে তাই। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, নট এসিও। এসিও বলতে পারছে আমাদের ওয়েবসাইটে এসিও করার দরকার নেই, বাট আপনার যে ওই যে প্রচার করার জন্য যে অ্যাসোরিয়াসের দরকার, সেই অ্যাসোরিয়াস ওই যে একটা ওয়েবসাইট লিঙ্ক দিচ্ছে না, ওই ওয়েবসাইট লিঙ্কটার মানে হচ্ছে যে ওই লিঙ্কে গিয়ে যে কথা, যে কোন ধরনের কথা আপনি বলবেন ওদেরকে, সেই কথাগুলো এখানে আছে। ফোন করে ওদের এই বলতে হবে যে আমাদের এই প্রোডাক্ট আছে, এই সার্ভিস আছে, এটা বলতে হবে। তাই ওরা বোঝাইছে যে ওরা বলছে যে কানাডিয়ার সবচেয়ে বড় একটা ওটা একটা ওখানে বাইরে একটা ম্যানেজ করতেছে, আবার টেক্সে প্রজেক্টে মাসে একটা বেতন দেবো এবং কিসে একটা বেতন দেবে, মানে ডেতে একটা খরচ দেবে আর কি। ওটা বেতনের কথা বলেনি, খরচের কথা বলেছে। খরচ মানে আমার নিজে, আমার কাছে পেটা দিয়ে পার্থক্য। SEO মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, একটা ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে লিঙ্কেজ করা যায়, সার্চ ইঞ্জিন কাজ। SEM সার্চ ইঞ্জিন মার্কেটিং, মানে কোনো পণ্যের প্রচার, কোনো পণ্য বা ব্যক্তি বা ওয়েবসাইটের প্রচার আর অপটিমাইজ আলাদা জিনিস। সার্চ ইঞ্জিনের র্যাঙ্ক এনে দেওয়া এসইওর কাজ, কিওয়ার্ড সেটআপ দেওয়া এসইওর কাজ, ওয়ান পেজ করা এসইওর কাজ, অফ পেজ ব্যাকলিঙ্ক তৈরি করা এসইওর কাজ। বাট কোনো পণ্য, যে একটা পণ্য তুলে যেমন ওই যে কাজটা, ওটা SEM এর কাজ, কারণ ওটা প্রচার করতেছে না, ওনাকে বলেছে ওয়েবসাইটে ভিজিট এনে দাও, ওয়েবসাইট র্যাঙ্ক এনে দাও, বলছে ওয়েবসাইটকে তথ্য নিয়ে আমাদের ক্লায়েন্ট বের করে দাও, এটা SEM মার্কেটিং, ঠিক আছে। আর SMO এটা সাধারণত আমার বলতে গেছে, আমি বলছিলাম অডিক্সের সমস্ত সংক্ষেপে ব্যবহার হয়। SMO সোশ্যাল মিডিয়া অপটিমাইজ, মানে সোশ্যাল মিডিয়া অপটিমাইজ করতে হয়, সার্চ ইন অপটিমাইজ না, মানে সোশ্যাল মিডিয়ায় আমাদের গ্রুপ যা আছে সব কিছু করতে হবে, ক্যাম্পেজ টেস্ট অ্যাকাউন্ট। হ্যাঁ ওটাই। যদি তারা কোনো ওয়েব অ্যাড্রেস দিয়ে বলে যে এটা বিভিন্ন ব্যাকলিঙ্ক করা, তাহলে কি এটা মার্কেটিং হবে নাকি অপটিমাইজেশন? হ্যাঁ যদি তারা কোনো ওয়েব অ্যাড্রেস নির্দিষ্ট দিয়ে বলে যে এটা বিভিন্ন ব্যাকলিঙ্ক করতে, হ্যাঁ ওইটা কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নাকি মার্কেটিং? সার্চ ইন অপটিমাইজেশন, মার্কেটিং কোথায় হলো? মার্কেটিং হচ্ছে পণ্য বা একটা ওয়েবসাইটে বললো যে এই ওয়েবসাইটটা একটা, ধরুন যে ফেসবুকের মতো একটা ওয়েবসাইট, এই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমার ইউজার বাড়াতে হবে, ইউজার বাড়াতে কী করতে হয়? মার্কেটিং করতে হয়, এটা মার্কেটিং। এবার যদি বলে এই ওয়েবসাইটটা নতুন, এই ওয়েবসাইটে আমার র্যাঙ্কে নিতে হবে, SEO। আচ্ছা, আমরা কাউলাটা লিখলাম অ্যাড মাইলস্টোন, এখানে যেটা আছে ডিসক্রাইব দ্য মাইলস্টোন টাস্ক কমপ্লিট, এখানে বাইরের জন্য কিছু মানে এক্সট্রা কোনো কথা বলতে পারেন, যে অর্ডিনারি কথা বর্ণনা, যে আপনার সম্পর্কে, স্যার আমি এই কাজটা এতদিনে করতেছি, আমি পার্সোনালি আপনাকে এরকম হেল্প করতে পারবো, বা কিছু অফার দিতে পারেন। 500 কথা বলেছে, স্যার আমি আপনাকে অফারে 600 জন এনে দেবো, এটা আমাদের সম্ভব একই বাজেটে। এই ধরনের কিছু কথা আছে মাইলস্টোন, ঠিক আছে। দিয়ে সাবমিট প্রপোজাল বাস, এরপরে আর কোনো কাজ নেই। সাবমিট প্রপোজাল মানে বাইরের কাছে মেসেজ চলে যাওয়া, এখানে কোনো অ্যাটাচমেন্ট দিতে না অ্যাটাচমেন্ট দিতে হবে না, ফ্রিল্যান্সারে দিতে হয় না ফ্রিল্যান্সারে অ্যাটাচমেন্ট বায়ার চাই তখন আপনাকে দিতে হবে। যখন চাবে তখন হ্যাঁ, বায়ার আপনাকে এখানে কোনো অ্যাটাচমেন্টটা, এখানে শুধুমাত্র আপনাকে করার জন্য মানে শুধু কাভার লেটারে যত যা। করার পরে কি ওইখানে ছবি চলে আসবে? হ্যাঁ? তার ছবি চলে আসবে নাকি? কার ছবি? বাইরে ছবি চলে আসবে কেন? এই যে মানে ইনভিজিবল কি বাইরে ছবি? কোনগুলা? জামাতে নিচে ওইগুলো কি বাইরে ছবি? এইগুলা বিট করেছে এরা, এই যে ফ্রিল্যান্সারে বিডিং 5, হ্যাঁ আপনার সব এখানে চলে যাবে। এরা বিট করেছে, এরা কী কী কথা বলেছে তাও দেখা যায়, আগে দেখা যায়, এখন দেয় কিনা। এই যে এদের ফিডব্যাক এত এদের 400%, 50% কমপ্লিশন রেট ইন এটি $20 ইন্ডেক্স $, বাবা আলেট দেখছেন $24 আলেট। তো হ্যাঁ এটা বলা ভুল, দিলে তুমি বুঝতে কি করে, কাজটা তো 2 দিন আগে, এখন তো কারো হায়ার করে নেই ভাই। আরে ভাই এটা $, বিট করিনি, $, আওয়ালের রেট বুঝাচ্ছে। ওদের ফিডব্যাক দেখছে যে প্রায় 15 আসছে প্রায়। এ হচ্ছে
হ্যাঁ গ্রুপে গেলেন না হ্যাঁ গ্রুপে বললেন না যে স্ক্রিনশট নিয়ে আপনি সোশ্যাল মিডিয়ায় কাজ করেন তার সোশ্যাল মিডিয়ার কাজ কি যদি ফেসবুকের অ্যাটাচমেন্ট তৈরি করেন যে গ্রুপে স্ক্রিনশট ফেসবুকের ফ্যান পেজে স্ক্রিনশট আপনি বলেন না ফ্রিল্যান্সিং এ দেওয়ার জায়গা নেই চাই বা হ্যাঁ ও আর দেওয়া জায়গা না মানে আপনার প্রোফাইল তো মাস্ট বি যে পোর্টফোলিও অ্যাড করতে হবে ইমপ্রুভ মাই প্রোফাইলও কেউ জিজ্ঞেস করলো না যে বিট করার সময় দেওয়ার জায়গা নেই ওটা তো বিট করার সময় দেওয়া যায় কিন্তু প্রোফাইল তো আপনাকে আগে থেকে জমা রাখতে হবে হ্যাঁ প্রোফাইল তো মাস্ট বি আপনার এই যে অ্যাড পোর্টফোলিও দেখছেন এখানে এই যে অ্যাড পোর্টফোলিও এটা না দিলে 100% হবে না আপনার প্রোফাইল ঠিক আছে বিট করার সময় দেওয়ার জায়গা নেই ফ্রিল্যান্সারে বিট করার সময় বায়ার যদি চায় এবং আপনি কাভারটা উল্লেখ করে দেবেন স্যার আমার কাছে স্যাম্পল আছে আপনি ইচ্ছা করলে দেখতে পারেন আমার প্রিভিয়াস ওয়ার্কের বা আমার কাজ করার স্যাম্পল আছে আপনি দেখতে পারেন তখন বায়ার আপনাকে এসকেপে যদি চায় তখন আপনাকে দিতে হবে রেডি রাখতে হবে চাইতে পারে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এখন বলুন আমি আপনাকে বিট করা শিখাই দিলাম বিট কীভাবে করে তাও শিখাই দিলাম কীভাবে জব নিতে তাও শিখাই দিলাম আপনি জবও পারেন এখন আপনার কী দরকার আপনি জবও পারেন সোশ্যাল মিডিয়া পারবেন না এরপরে জব পাওয়ার পর যদি না পারেন তাও বলছি যে আমি মোটামুটি প্রয়োজন হলে একটু হাতে ধরে করেও দেবো এরপরে আর কী চাই আপনার বা আপনি যদি জবটা পুরো জব বায়ার ম্যাচ করছে আপনি যদি বুঝতে না পারেন সেটাও আমার কাছে হেল্প নেন যে ভাই বুঝতেছি না বায়ার কী বলতেছে আমি এখানে কী বলতে পারি সেটাও আপনি বলতে পারেন যে ভাই আমি এই কোর্সের মতো কী দিতে পারো সে ধরনের হেল্প নিতে পারেন প্রাথমিকভাবে এরপরে আপনাদের কী করতে পারি এরপর আমার একটা আমার তো অনলাইন ব্যাংকিং এর অ্যাকাউন্ট নাই এটা নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্ট লাগবে এই বিষয়টি বলেন তো কোন ব্যাংকে অ্যাকাউন্ট করলে বলুন কাজটা করুন কাজটা আমরা করলাম এই কাজটা করলাম এরপরে ব্যাংকিং সব কাজ আগে থেকে করে রাখবো ব্যাংকিং নিয়ে একটা ক্লাস আছে আপনাদের আমাকে তো সে মতো আসতে হবে আর যদি আপনারা আজকে চান অ্যাডভান্স তাহলে আজকেই দেখা দেয় ওকে ভালোটা দেশ সিস্টেমই করছে অনলাইনে ব্যাংকিং এদের ভালো ব্যাংকিং আসলে সবই ভালো ব্যাংকিং এরা সবই বিদেশি কোম্পানি স্কিল মানি বুকার্স পেজা যে যেটা ভালোবাসে আমি স্কিল ভালোবাসি কেউ অমিত ভাই মানি বুকার্স ভালোবাসে কেউ পেজা ভালোবাসে কেউ ওয়েস্টার্ন ভালোবাসে এটা আপনার ইচ্ছা আপনি যে ল্যাঙ্গুয়েজ যে ই করতে পারেন স্কিল যদি ভালো তাহলে স্কিল SKRI ডাবল L স্কিল থেকে সাদেন মানি বুকার যদি আপনার ভালো লাগে মানি বুকার্স তো হ্যাঁ এটা অনলাইন ব্যাংকিং আপনি অনলাইন ব্যাংকিং কথা বলেন না আমাকে কেবল অনলাইন ব্যাংকিং কথা এখানে বলেন না এই নামগুলো কি ব্যাংকের হ্যাঁ ব্যাংকের নাম বাংলাদেশের ব্যাংক কোথায় স্কিল ইংল্যান্ডের মানি বুকার্স ফ্রান্সের তারপরে পেপাল মনে হয় আমেরিকান পিওনার মানি বুকার্সের মাস্টার কার্ডের নাম পিওনার আর মানি বুকার্স এক পাইনার হচ্ছে মাস্টার কার্ডের নাম এই যে পিওনার মাস্টার কার্ড বলে না সেটা আপনি এই ইসে চলে যান পিওনার ওই একই ওদের ডোমেনগুলো অনেকগুলো হ্যাঁ করেছেন তো একটা এই স্কিল এসে সাইন আপ করে এখানে আপনাকে একটা চিঠি সাবমিট করতে হবে এটা ইংল্যান্ড থেকে একটা চিঠি আসবে 3 মাস মতো লাগে তো চিঠি আসলে হবে কি যে আপনি চিঠি আসলে অ্যাকাউন্ট ভেরিফাই হলে আপনি টাকা তুলতে পারবেন না এমনি চিঠি ছাড়া অ্যাকাউন্ট ভেরিফাই না হলে আপনি টাকা ট্রান্সফার করতে পারেন ওদের থেকে স্কিল থেকে ডাচ বাংলা ব্যাংক এরকম করতে পারেন সরাসরি তুলতে পারেন যে আপনারা এখান দেখুন skill.com বাংলাদেশ কারেন্সি এখানে ডলার সিলেক্ট করেন ইউরো সিলেক্ট করতে পারেন আপনার কারেন্সি US ডলার না তাহলে ওর জন্য কী বলে US ডলার US এই যে US ডলার সিলেক্ট করেন এবার ফার্স্ট টাইম লাস্ট টাইম অ্যাড্রেস লাইন এটা আপনাকে পিওর দিতে হবে ফার্স্ট টাইম দেন আর অ্যাড্রেস লাইন 1 এটা যেটা আছে অ্যাড্রেস লাইন 1 যেমন আপনার চিঠিটা যদি ধরুন যে অ্যাড্রেস লাইন 1 এ দিতে হবে আপনার গ্রাম বা পোস্ট অফিস অ্যাড্রেস দাঁড়িয়ালা আমি আমার অ্যাড্রেস দিলাম দাঁড়িয়ালা তারপরে ইউনিয়ন খোলা আচ্ছা অ্যাড্রেস লাইন 2 আমার জেলা বাগেরহাট আমার থানা মোল্লার ওকে অ্যাড্রেস লাইন 1 আর 2 বোঝা গেল অ্যাড্রেস লাইন মানে প্রথম থেকে শুরু করতে হবে এবার যারা আপনাদের হাউজিং রোড আছে ধরুন আপনাদের একজনের অ্যাড্রেস বলেন তো আমি জানি না কিরকম হ্যাঁ 28/2 আগে সবার আগে কি 28/2 তাহলে 28/2 সবার আগে দিতে হবে 28/2 হ্যাঁ আপনার অ্যাড্রেস কীরকম হয় যেরকম হয় মিয়াপাড়া পাইপের মোড় PA ধরুন বানানটা পাইপ PIP পাইপের মোড়
MOD মোড লিখলেন। এবার হচ্ছে আপনার থানা এবং জেলা লিখবেন। এটা ছিল ইনটুতে। এখানে থানা জেলা লেখা লাগবে না, এখানে হচ্ছে আপনার এই সড়ক নাম্বার লিখতে, সড়ক লিখতে হবে। আচ্ছা, আজমল হোসেন সড়ক খুলনা। তাহলে আজমির হোসেন, আজমল হোসেন সড়ক। আমি কি বুঝাইতে পারছি? একটা 1 আর 2 হ্যাঁ, সড়ক। এবার সিটি, সিটি কি খুলনা। সেটি খুলনা। ওকে, জিপ কোড, এটা খুব গুরুত্বপূর্ণ। জিপ কোড 9000, ধরুন আপনার যে জিপ কোড থাকে তারই পরে আপনার মোবাইল নাম্বার। কন্টিনিউ স্টেপ 2, আমি একজন এটা করে করে দেখাই। ফার্স্ট টাইম কার্ডটা বলবো, আপনারটাই করি, বলেন। 01716 ফার্স্ট টাইম, আসলে হ্যাঁ। আসলে কি মোহাম্মদ ওলামাকে? হ্যাঁ, মোহাম্মদ বলো। আপনার নাম যদি আপনার এলাকায় চিনে কিভাবে? চিঠিটা তো আপনার এসে পৌঁছে দেবে পোস্টালের আসলে তো মোহাম্মদ। মোহাম্মদ। মোহাম্মদ ফার্স্ট, সেকেন্ড হচ্ছে ইলিয়াস, থার্ড হচ্ছে কবির। তার অবস্থা নেই। ইলিয়াস কবির, তাহলে আপনার মোহাম্মদ ইলিয়াস কবির। ফার্স্ট টাইম হবে মোহাম্মদ ইলিয়াস, ELI ELIUS ELIUS, ইলিয়াস কবির। এবার হয় কবির, লাস্ট টাইম বলছেন না, সবসময় নিকনেম হয়, নিকনেম ইলিয়াস কবির। আচ্ছা, অ্যাড্রেস লাইন ঠিক আছে, বানান ঠিক আছে? বানান ঠিক আছে? মিয়াপাড়া বানান ঠিক আছে? মিয়াপাড়া কই? MEYAPARA দিছি, পাড়া। ওটা নিশ্চয়ই এটা একটা সেন্স করতে, এটা শহীদ লিখতে হবে। না, এখানে পাইক না কি ছিল না? পাইক বানান কি? তো মিয়াপাড়া তো লিখলেই হয়, বাইকের মোড়া লাগবে না। এখান থেকে তাহলে পাইকের মোড় যদি হয় তাহলে আগে লিখতে হবে পাইকের মোড় 28/2 মিয়াপাড়া। অ্যাড্রেসটা এরকম লিখতে হবে, তাই না? আচ্ছা, এখানে কি লিখতে হবে? আজমির শহীদ লাগে, শহীদ থেকে SHOHID, শহীদ আজমল হোসেন সড়ক। আজমল, আগে যেটা ছিল ওইটা SAIN হোসেন মানে ঠিক আছে না? হ্যাঁ, আপনার এখানে সড়ক, রোড, ROD রোড, করলাম। জিপ কোড কত আপনার? জিপ কোড কত আপনার? 9020, এটা 9020। না, ভুল হচ্ছে না। খুলনা জিপি হচ্ছে 9000। 9020, তাহলে এক নয় দুই। এটা আপনি বাসায় যেয়ে এডিট করে নিন, যদি শুনে 01 আপনি একটু বোঝান। 716, আপনার কাছে হ্যাঁ 016 016 146। ওকে, এবার দেখুন আমরা সব অ্যাটেস্টেডের সব কিছু দিয়ে ওকে। আর এখানে যেটা করতে হবে যে আমরা এখানে পার্সোনাল সিলেক্ট করব। পার্সোনাল সিলেক্ট আছে ইন্ডিভিজুয়াল, বিজনেস হলে খরচ বেশি। স্কিলে পার উইথড্র $1 কেটে নেয়, পার উইথড্র $1। আপনি 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 ওরিস থেকে $100 সেন্ড করলেন, $1 কেটে নেবে। আবার হ্যাঁ, তা আপনি ওরিস থেকে আপনার ওরিসে উইথড্রতে ক্লিক করে স্কিল মানি বুকার্স, পেজা, পেপাল, এই 4টা ব্যাংকিং সাপোর্টেড। আচ্ছা, এই কিন্তু ওদেশ থেকে তো সরাসরি আমাদের দেশের কোনো ব্যাংকে না না না, এটা কোনো আচ্ছা, তাহলে আপনার ওই ওরেস থেকে আপনাকে স্কিল, পেজা, মানি বুকার্স অথবা পেপাল, এই 4টার যে কোনো একটা ব্যাংকিংয়ে সেট করতে হবে, সেন্ড করতে হবে। এইখান থেকে আমাদের দেশে সেট করা যাবে, সেন্ড করা যাবে। হ্যাঁ, অনলাইন ব্যাংকিং আমাদের দেশে কিন্তু সব ব্যাংকিং অনলাইন সিস্টেম না। ডাচ বাংলা ব্যাংক, ইসলাম ব্যাংক আছে, আর ব্র্যাক ব্যাংক আছে, এরকম জিনিস যে সমস্ত ব্যাংক অনলাইন ব্যাংক যাবে। কারণ আপনার কারেন্সি রেট ওরা ভেঙে দেবে, ওরা তো পাবে ডলার, ওই ডলার আপনার কনভার্ট করে আপনাকে দেবে না। তো অনলাইন সরাসরি ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ। আচ্ছা, তাহলে আমরা ওরেক্স থেকে স্কিল, মানি বুকার্স, পেজা, পেপাল, এই 4টা ব্যাংকিংয়ের যে কোনো একটা সেন্ড করতে হবে আগে। ওখান থেকে এই স্কিলে করা যাবে। ওরেক্সে এরকম কোনো উপায় নেই, সরাসরি ডাচ বাংলা ব্যাংকে সেন্ড করা। এখানে আমরা তারপর ওদেশ থেকে এখানে পাঠালাম টাকা, পাঠানোর পরে এবার এখান থেকে কি আপনার ইসলামী ব্যাংকে নিয়ে আসবে? হ্যাঁ, ওইটা কি তারা নিয়ে আসবে না আমাদের? আপনার অর্ডার দিতে হবে। ওরেক্সের টাকা আপনার $500 এসে আপনার $500 সাধারণ থেকে যাবে। আপনি কোনো অর্ডার দিলেন কত $500, তাহলে $500 উল্লেখ করতে হবে উইথড্র, সেন্ড মানি দেবেন। এবার আপনার স্কিল যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন না, এই ইমেল অ্যাড্রেসটা দিতে হবে ওরেক্সে। ওই ইমেলে দেখবেন আপনার অ্যাকাউন্ট, স্কিল অ্যাকাউন্টে কত $500, 2 ঘন্টা সময় নেয়, 2 ঘন্টা দেখবেন $500 স্কিল দিয়েছে। এবার স্কিল থেকে আপনার সেন্ড মানি
এবার দিতে হবে ডাচ বাংলা ব্যাংক আপনার অ্যাকাউন্ট নাম্বার, বা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট আছে। আপনার মানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। ওখানে কি কোনো টাকা রাখতে হবে? কোথায়? যদি স্কুলে উঠেছে বা এসে আরে ভাই আপনি ওডিসি যদি অ্যাকাউন্ট টাকা রেখে দেন তো রেখে দেন, আপনার ইচ্ছা। না আমি টাকা কোন সিস্টেম নেই, সব উঠে গেল। ভাই না, ওই কথাটা আপনি বুঝেননি। কারণ আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট মধ্যে কিছু কিছু ইয়ে আছে, বাধ্যবাধকতা কথা, যেমন 500 টাকা বা 1000 টাকা রাখতে হবে। এরকম কোনো কিছু এসব ব্যাংকে আছে? না, না, তাই না। শোন? তারা তো আপনার এই ঘুষ দেয়, এখানে কোনো এই টাকা ডলার থাকলে যে $10 এটা কিছুই দেবে না, যা টাকা থাকবে সেই সেটা সাধারণ থেকে যাবে। আচ্ছা, তো এদের আমাদের ফ্রি সার্ভিস দিলাম। হ্যাঁ, ফ্রি সার্ভিস কই? আপনি ওডেস থেকে টাকা সেন্ড করেছেন, $1 কেটে দিচ্ছে না, আবার টাকা রাখতে হবে। আবার যদি আপনি মাস্টার কার্ড ব্যবহার করে থাকেন, মাস্টার কার্ডের একটা চার্জ আছে বছরে, স্কুলের মাস্টার কার্ডের কত আছে $10, ওই $10 আপনার কেটে রাখবে। বছরে যদি $10 না হয় তাহলে আপনি অ্যাকাউন্ট ব্যান্ডেড করে দেবে, মাস্টার কার্ড কোন বলতে হবে? ঠিক আছে? এটা মাস্টার কার্ড যদি মাস্টার কার্ড ব্যবহার না করলে তাহলে কোনো চার্জ নেই। মাস্টারের টাকা তো ওই আমাদের ব্যাংকে থাকবে। হ্যাঁ, ব্যাংকে অ্যাকাউন্ট করবে। না আপনি যদি মানি বুকার্সে অ্যাকাউন্ট থেকে থাকে আপনার, মানি বুকার্স বা স্কিলের, এই স্কিলের মানি বুকার্সে মাস্টার কার্ড যদি আপনি চান তাহলে আপনার ব্যাঙ্কিং অ্যাকাউন্টের দরকার নেই। মাস্টার কার্ড সাপোর্টেড এটিএম বুথে যাবেন, ওই মাস্টার কার্ডের একটা নাম্বার থাকে যেটা আপনার জানেন সবাই, মাস্টার কার্ড ওই নাম্বারটা দিলে আপনার মানি বুকার্সে সরাসরি টাকা চলে আসবে। তাহলে ভালো। কার্ড বন্ধ করা লাগবে। কার্ড? কার্ড মাস্টার কার্ড এটা বন্ধ করা লাগবে না। ডেবিট ক্রেডিট কার্ড যেমন সেটাই তো, সেটা আপনার এরা যদি আপনাকে দেয়, ইংল্যান্ড থেকে পাঠায়, ইংল্যান্ড থেকে পাঠায়। এটা আপনার পাঠানোর অনুমতি দিতে হবে। আপনার একটা সেন্ড মাস্টার কার্ড আছে অপশন, যে আয়ন মাস্টার কার্ড, আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লিকেশন করলে ওরা, হ্যাঁ ওরা পাঠায় দেয়, এটা কাদের? পোস্টাল অ্যাড্রেসে পাঠিয়ে দেবে, আপনার কার্ডটা আপনার কাছে চলে আসবে। এটা কি স্কিল থেকে করতে হয়? যে কোনো স্কিলেও পাঠায় মাস্টার কার্ড, মানি বুকার, মাস্টার কার্ড ব্যবহার করলে মানি বুকার ব্যবহার করা বেটার। মানি বুকার্স মানে ওদের ওদের চার্জ চার্জ আছে নাকি? ফ্রান্সের মানে মানে বুকাস। কন্টিনিউ স্টেপ 2 বা পি ওনার, ওই পি ওনার বা মানি বুকার একই, পি ওনার মাস্টার কার্ড বলে না, পি ওনার মানি বুকার একই জিনিস। হ্যাঁ, ওখানে আপনার দেখবেন যে মাস্টার কার্ড। আচ্ছা এবার হচ্ছে আপনার ইমেল। এই যে ওডেক্সে অ্যাকাউন্ট করার সময় বলেছিলাম যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইমেল আর ওডেক্সের অ্যাকাউন্ট সেম হতে হবে। এখানে আপনি ওডেক্সে কি ইমেল দিয়েছিলেন মনে আছে? সেই ইমেলটা এখানে দিতে হবে আপনার। এখানে যে কোনো ইমেল দিলে হয়, বাট ওডেক্সের একটা কন্ডিশন, টাকা তোলার সময় ইমেল আর ইমেল মিলাতে হয়। যখন আপনি ওডেক্সের থেকে টাকা তুলতে যাবেন না স্কিলের, ইমেল দিলে ইমেল মিলতে হবে। বলেন KOBIR KABIR 276 অ্যাড্রেস পে বার্থডে বলেন ইয়ার এটা পাসওয়ার্ড দিয়ে যান আপনি। আপনি দিয়ে যান আপনার। আবার চেঞ্জ করে দিতে হবে। রেকর্ড দিলে হচ্ছে তো? হ্যাঁ, পাসওয়ার্ডটা মনে রাখতে, ব্যাংকিং এর ব্যাপার, টাকা পয়সার ব্যাপার। ওডেক্স আরে ভাই আপনি দেন, আমি আপনাকে আপনি দেন, পরে টাকা হলেও খাই যাবে। টাকা দেখে জিনিস আমি চলে গেলাম। নাম লেখা যায় মনে আছে? নাম জানেন সংকেত
পাসওয়ার্ড ম্যাচিং হয়নি। হ্যাঁ তাহলে তো ওই জিমেল পাসওয়ার্ড দিয়ে দিন জিমেলটা তো বড় করে দেয়, একটা বড় করে। আমি মেসেজ করি স্কিল একটা সুবিধা আছে যে স্কিলে $10 ওঠালো $1, $100 ওঠালো $1। আর ওই সমস্ত মানি কার্ড পেজে বিগিনাররা কমিশন কাটে, প্রত্যেক 100 টাকা 100 টাকা এরকম কমিশন কাটে। সো আমি একবার ওটা থেকে $200 সেন্ড করবো, $1 আমার কাজ শেষ, খরচ অল্প টাকা সেন্ড করবো। স্কিলে 5 টাকা দিয়ে দেওয়া যাবে তো? দেয়, কিন্তু স্কিলে মাস্টার কার্ড আসলে পাওয়া খুব টাফ। এটা একটা সময় যে আপনাকে ই করতে হবে। আচ্ছা ওই 500 টাকা লেখেন, এটা একটা সময় যে ই করতে হয়। এটা স্কিল থেকে ইচ্ছা করলে আজকে মাস্টার কার্ড সেন্ড করতে হয়, এটা পেওনা থেকে সম্ভব। এবং স্কিলে মাস্টার কার্ড সিস্টেম আছে, দেখুন এখানে আছে, বাট ওটা আপনি ইচ্ছা করলে আজকেই অ্যাকাউন্ট করে ওই চিঠি আসবে আপনার বাসায়, ভেরিফাই হবে, তারপরে মাস্টার কার্ড আসবে। অনেক ব্যাপার। আমি স্পেলিং মানি পেওনার লিখে সাথে পিওনার অথবা মানি বুকার্স। এবার আপনার ইমেল চেক করতে হবে। ইমেল একটা ম্যাচ গেছে, দেখুন এটা কনফার্ম করবেন, মাস্ট বি। এই যে আপনার ব্যালেন্স $0 আছে, আপলোড সেন্ড মানি দেখছেন, এখানে কোনো অপশন কাজ করতেছে না। টু হ্যাভ সিকিউরিটি প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস নাও। ইমেল অ্যাড্রেস ভেরিফাই না হলে সেন্ড, এই সেন্ডে ক্লিক করলেই ওই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোটায় সেন্ড করতে চাই। এই যে মাস্টার কার্ড, স্কিল মাস্টার কার্ড, অ্যাক্সেস রিয়েল ফরবিডেন, সম্ভব না এখন। ওয়ার্ল্ড, এই যে এখানে আপনার নাম টাম কত ডলার আছে সেই সব সেটিংস সব দেখা যায়। ইউনিভার্সিটিতে তো ফ্রি দেয়। হ্যাঁ ফ্রি দেয় না? মাস্টার কার্ড, হ্যাঁ। ভাই এগুলো ছবি লাগবে না ছবি লাগবে না ছবি অ্যাকাউন্টে যে দিলে দিতে পারো, না দিলে না দিতে পারো, ছবি কোনো ফ্যাক্টর না। ওটা একটা শো করা লাগে ভোটার আইডি কার্ড না, স্কিলের ভেরিফিকেশন আছে ইসে, ভোটার আইডি কার্ড শো করা লাগে পিওনারে মাস্টার কার্ড হতে হলে ভোটার আইডি কার্ড লাগবে তো, সাথে সাথে ভেরিফাই করে নেয়। কি? হ্যাঁ কি বোঝে এরা? আর স্কুল একটা ব্যাংকিং, পিওনারটা ব্যাংকিং, তো কোথা থেকে টাকা? মানে আপনার পিওনার যদি মাস্টার কার্ডে আসবে কেন? ওডেক্স কি মাস্টার কার্ড সাপোর্টেড? ওডেক্স থেকে পিওনার আনতে হবে। এবার আপনি কি ওডেক্সের মাস্টার কার্ড ব্যবহার করতেছেন না পিওনারের মাস্টার কার্ড ব্যবহার করতেছেন? তাহলে কি, তাহলে পিওনার অ্যাকাউন্টে টাকা থাকা লাগবে না? তাহলে ওডেক্স থেকে পিওনারে সেন্ড করতে হবে, তারপর তো আপনি মাস্টার কার্ড ব্যবহার করবেন। আপনার ব্যবহার করতে হবে কিসের মাস্টার কার্ড? পিওনারের। তা পিওনার অ্যাকাউন্টে যদি টাকা না থাকে তো আপনি তুলবেন কি করে? আচ্ছা এখন তো অ্যাকাউন্টে টাকা নাই আর ওডেক্স তো মাস্টার কার্ড সাপোর্টেড না, যে সরাসরি মাস্টার কার্ড ওডেক্স দেয় এবং ওডেক্স থেকে মাস্টার কার্ডে তোলা যায়। তাহলে ওডেক্সের টাকা রেখে দিলে হইতো। ক্লিয়ার? ওডেক্স থেকে পেনারে সেন্ড করতে হবে, পেনারে আসছে $500, ও এবার মাস্টার কার্ডে এটিএম করে ঢুকিয়ে এবার $500 দিয়ে দিলাম উইথড্র। মাস্টার কার্ড যে কোনো পূর্বে কি হবে? মাস্টার কার্ড সাপোর্টেড বুথ দেখছেন, এই যে উপরে লেখা থাকে ভিসা কার্ড, মাস্টার কার্ড, তারপরে যে ই কার্ড, টা কার্ড। মাস্টার কার্ড সব জায়গায় থাকে। হ্যাঁ, মাস্টার কার্ডের একটা সুবিধা আছে, মাস্টার কার্ড হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, পৃথিবীর যে কোনো এটিএম বুথ থেকে মাস্টার কার্ড সাপোর্টেড টাকা তোলা যায়। আপনি ইন্ডিয়া গেছেন, আপনার মাস্টার কার্ড আছে, ইন্ডিয়া থেকে টাকা তুলতে পারবেন। ইন্ডিয়ান টাকা হচ্ছে এখান থেকে হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়া এই আছে মাস্টার কার্ডের সুবিধা, এই জন্য সবাই মাস্টার কার্ড ব্যবহার করে থাকে। আপনি যে দেশে যে জায়গায় যাবেন, যে কোনো দেশে টাকা এক্সেস করা লাগে। তবে না ইন্ডিয়া ফার্স্ট টাইম লাস্ট টাইম ইমেল অ্যাড্রেস দিয়ে যে নেক্সট একই সেই সিস্টেম, দেখেছেন? ডেট অফ বার্থ। এবার কি টাকার সমস্যা গেল আপনার? তাহলে বিট সিস্টেম দেখাই দিলাম, আর টাকা হাতে আসা পর্যন্ত দেখাই দিই। টাকা আসবে তবে এইভাবে হচ্ছে তাহলে কাজ করবে। এবার তাহলে আমাদের অ্যাকাউন্টে একটু কাজ করে। হ্যাঁ আমাদের সবার অ্যাকাউন্টে একটু
কাজ করে কিনা, আমার চেহারা কিরকম আছে দেখছেন, রাত জাগ করে দেশে শুধুমাত্র আপনার কাজ বুঝাই না ঈদের আগে কাজে আমার টাকা লাগবে এদের আগে 5 লাখ হবে আল্লাহ যে রহমত করে আমার এক কোটায় মোটামুটি একসাথে দুটো গাড়ি কিনতে হবে, দুটো গাড়ির টাকা প্লাস বিজনেসের টাকা প্লাস ঈদের খরচ, বুঝতে পারছেন? আপনি 10 লাখ এই এক মাসের ভিতর আপনার 500 টাকা ক্যামেরা আছে কিনা দুটো গাড়ির দাম তো- না, ক্যামেরাতে দরকার নেই। দুধের গাড়িটা ক্যামেরা আছে আমার মামা কিনে দিয়েছিল অনেক আগে, ক্লাস 5 8 লাখের উপরে যে গাড়ি কিনবে হ্যাঁ দুধের গাড়িতে 5 লাখ করে দেবে তাহলে এখন আমাদের আচ্ছা এখন তো কি 1.5 লাখ হচ্ছে রেগুলার এগুলো হ্যাঁ এখন তো 1.5 লাখ হচ্ছে সেখানে কাজ 3800 গুণ 80 দেন, 3800 গুণ 80 কত হয়? করতে তো অনেক হয়ে গেছে 3800 তো আরে পরের টাকা লাগে যাবে এবার আমি আমি একবার আসছি এগুলো করে আসেন, চলে আসেন। ভাই হয়ে গেছে এই তো হ্যাঁ, অনেক 3.5 লাখ টাকা হয়ে গেছে তা কাজ তো বেশি, আমি 20 তারিখে বাড়ি চলে যাবো না, ওই কাজে কয়দিন কাজ করলেন আমার মাথা চলতে আপনার আজকে কয় তারিখ? 28 তারিখ। ওই মাসের কত 15 তারিখ থেকে স্টার্ট করছি, তাহলে 1 মাস 15 দিন 1.5 মাস। 1.5 মাসে 3.5 লাখ ইনকাম করছে কিন্তু বিশাল প্রত্যেক দিন 9টায় বসি আর রাত 5টায় বসি। ওইবে তো নিজের ওইবে হ্যাঁ 3:30টার সময় বসে তাই না হ্যাঁ 3:30 আরে সন্ধ্যা 7টা থেকে রাত 5টা বসি। এটা আর এর ভিতরে আবার টাকা দিতে হবে, একজন হায়ার করা আছে, তাকে পে করতে হবে প্রায় ওরকমের 50-70 হাজার টাকা দিয়ে দিতে হবে। এত রাত জাগলে তো অল্প দিনে মারা যাবো, টাকা খাবে কি? তো ঈদের পরে তো আর রাত জাগবো না, ঈদের পরে রিল্যাক্স, আবার দেখা যাচ্ছে আবার টাকা যখন লাগবে তখন আবার রাত জাগবো। যে অবস্থা হয়েছে তো কি সবাই খায় না, অনেক মানুষ আছে স্বাস্থ্যবান রাত জেগে কিছু লোক তো খায় না। হ্যাঁ এটা ফিনান্সিয়াল থেকে সম্ভব, ফিনান্সিয়ালে অত টাকা ইনকাম করতে গেলে বাইরে কাজ করতে গিয়ে মরে যেতাম। আমার এটা কত টাকার বাইরে কাজ মানে বলেন, কত ঘন্টা কাজ করা লাগতো আমার, কত ডলারের আওয়ার